হাই, আমি এম জাবু তাহের। আপনারা দেখছেন আমার এডুকেশনাল টিউটোরিয়াল চ্যানেল মাস স্টাডি সেন্টার। আজকে আমি এসেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। যে সমস্ত ছাত্রছাত্রীরা অলরেডি গভর্নমেন্ট এক্সাম দিয়েছো তারা তো অবশ্যই এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো জানো, এবং যারা নতুন এবারে থার্ড ইয়ার বা প্রথম পরীক্ষা দেবে ভাবছো, তো তারা তো তাদের এক্সপিরিয়েন্সটা একটু কম, তো তাদের ক্ষেত্রে উপকৃত হবে। এবং সবার কিছু কমন কোশ্চেন আছে, যে সমস্ত প্রশ্নগুলো কি ম্যাক্সিমাম পরীক্ষাতেই আসে, ঠিক আছে? তো তারা অ্যাডভান্স তাহলে জানতে পারবে এই সমস্ত কোশ্চেনগুলো অলরেডি পরীক্ষাতে দিয়েছে এবং পরের পরীক্ষাগুলোতে থাকে কমন, তো তারা একটু এগেইন করবে। প্রথম লক্ষ্য হবে কি আমাদের এক এক করে, আমি শুনেছি টিসিএল বা ম্যাক্সিমাম পরীক্ষায় কি আমার বন্ধুরা বলতো, বা আমি নিজেও বলেছি কি আমার এক কম আছে, সেই জন্য আমার লক্ষ্য হচ্ছে প্লাস করে যাব এক এক করে, ঠিক আছে? তো যদি আমি এখান থেকে 5টা কোশ্চেন পেয়ে যাই তাহলে 5 নম্বর প্লাস করব। তো নেক্সট দিন যদি আমি 5 আরও পারি তাহলে 5টা এক্সট্রা হয়ে গেলো 10। এইভাবে আমরা প্লাস করতে করতে যাব। তো চলো, আজকে আমরা বেশি কিছু বলবো না, তো শুরু করি। অবশ্যই তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে এই সমস্ত প্রশ্নগুলো, এবং ম্যাক্সিমাম সমস্ত পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসেই, ঠিক আছে? সেই জন্য আমি কিছু কোশ্চেনগুলো ধরলাম, এবং কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো বা টপিকগুলো সবাই ম্যাক্সিমাম কী করে ভুল করে, ঠিক আছে? তো সেই কোশ্চেনগুলো আমাদেরও হয় বের করা হয় না বা জানা হয় না, বা আমরা যে সার্চ করি না। তো আমি আজকে সেই সমস্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, অবশ্যই তোমরা দেখবে। চলো আমরা স্টার্ট করি। প্রথম প্রশ্ন দেখো কি, টু রেজিস্ট্যান্স R1 and R2 give combined resistance of 4.5 ohms when in series। যখন বলছি R1 আর R2 কি সিরিজ কানেকশন আছে, তার টোটাল কত হবে 4.5 ohm when in series, ঠিক আছে? and 1 ohm when in parallel। তাহলে দুটো রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে কানেক্টেড যদি করি আমরা সিরিজে তাহলে কত 4.5 হবে, আর যদি প্যারালালে করি তাহলে সেটা কত হবে 1 ohm হবে। আমার প্রশ্ন হচ্ছে, বা এখানে প্রশ্ন হচ্ছে দ্য রেজিস্ট্যান্স আর, তাহলে কী কী রেজিস্ট্যান্স হবে? এই অপশানগুলো এখানে দেওয়া আছে। তো প্রথম থিংস হবে, তোমরা প্যারালাল কানেকশানে যখন করবে, যে সিরিজ কানেকশন করো, ধরো সিরিজ কানেকশন করলে কী হয় R1 প্লাস R2 হয়, তাই তো? আর প্যারালাল করলে কী হবে, এই দুটোই ওপরে গুণ হয়ে যাবে, R1 R2 বাই কি R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। তো প্যারালাল কিছু কানেকশানে আমি কমন কিছু ট্রিক্স বলছি, যে ট্রিক্সগুলো কী হবে, যদি বিশেষ ক্ষেত্রে প্যারালাল কানেকশানের ক্ষেত্রে যদি দুটো রেজিস্ট্যান্স একই হয় তাহলে তার অর্ধেক হয়। ধরো দুটো রেজিস্ট্যান্স আছে 2, 2, ঠিক আছে? প্যারালাল কানেকশানে করবে তাহলে কী হয়ে যাবে, প্যারালাল টোটাল সামেশন করলে কী হবে 1 আসবে। আর সিরিজে কী হবে, যদি দুটো একই হয় তার ডবল হয়ে যাবে, তার মানে কত 4 হয়ে যাবে। তো এক্ষেত্রে কী বলেছে দেখো, দুটো যদি সিরিজে কানেকশন কথা হয় তাহলে 4.5, এবং প্যারালাল কানেকশন করলে 1 হয়, তাহলে 1 এর যদি হয় তাহলে ডবল যদি করতে 1 + 1 2, তাহলে 2 যোগ করলে হচ্ছে না। তাহলে আমাদের কী দেখতে হবে, তাহলে আমরা এটা করবো কি, সিরিজে করলাম আমরা এটা ইকুয়াল টু কী করবো 1 + কত 4.5 বা এটা ইকুয়াল টু 1 করবো, তাই তো? এইভাবে আমরা করবো, কিন্তু আমরা করবো না। আমরা কীভাবে দেখবো, প্রথমে থিংকিং আসবে কি, যখন বলেছে দেখো ওপরে কি বলেছে, যে প্যারালাল বললে 1 বলছে, তাই তো? আর সিরিজ বললে 4.5। এবার এখানে তুমি কম্বিনেশন করে যোগ বিয়োগ করে তুমি দেখো, তুমি প্রথমেই দেখবে এই সমস্ত গুণ করলে ওপরে গুণ আর যোগ করে কাটারি করে 1 আসছে কিনা। এই দুটোকে যে আমি ওপরে গুণ করি তাহলে 18, আর নিচে যোগ করলে কোথায় 9 হচ্ছে না, 1 আসছে না। এই দুটো গুণ করে কত হচ্ছে দেখো 327, আর যোগ করলে ওটা আসছে না। কিন্তু এখানে দেখো এই দুটো যোগ করলে কত হবে 1.5, আর 3 যোগ করলে কত হয় 4.5, গুণ করলেও কত হবে, 4.5, তাহলে কাটারি করলে কত হবে 1 আসবে। তাহলে উত্তর কত হবে আমার 1.5 থেকে 3 Ohm, তাই তো? কি করে হলো আমি বুঝতে পারলাম না, তাই তো? আমি আর একবার বলছি, প্রথম এই সমস্ত অঙ্কগুলো তোমার লক্ষ্য থাকবে কি, প্যারালাল কানেকশন আমরা জানি, ঠিক আছে? ওপরে এই দুটো গুণ হয়, এই দুটো যোগ হয়, তাহলে প্যারালাল কানেকশন কত 1 বলেছে, তাহলে অবশ্যই এই দুটোর মাল্টিপ্লাই করে যেটা আসবে আর এটা যোগ করে যেটা আসবে তাকে ভাগ করে দিলে কি 1 আসতে হবে। তাহলে আমার এই দুটো যোগ করলে কত হচ্ছে 9 হচ্ছে, তাই তো? তাহলে নিচে 9 হচ্ছে, এই দুটো গুণ করলে কত 18 হচ্ছে ওপরে, তাহলে ভাগ করলে কত হয় 2, হচ্ছে না।
তাহলে তুমি এই সমস্ত অপশনগুলো ধরেই তুমি কি করবে, এই দেখো এই দুটোকে যদি তুমি যোগ করো তাহলে নিচে কত 4.4 হবে, আর গুণ করলে কত 4.5 হবে, তাহলে কারেক্ট করলে 1 আসবে, তাহলে উত্তর হয়ে গেল। আর তোমরা যদি না পারো শর্টকাট তাহলে এইভাবে করে নেবে। ওকে, চলো নেক্সট। খুব সুন্দর একটা টপিক, কিছু কমন কিছু প্রশ্ন বা আমরা এই সমস্ত প্রশ্নগুলো আমরা ভুল করে থাকি বা অনেকেরই মানে অজান্তেই ভুল হয়ে যায়। কি দেখবো আমরা, ব্রিজের কিছু টাইপ অফ ব্রিজ অ্যান্ড মেজার প্যারামিটার। বলছে ম্যাক্সওয়েল ইন্ডাকশন বা ইন্ডাকটেন্স ব্রিজ কি মেজার করে, সেলফ ইন্ডাকটেন্স, যেটা লো কিউ ইন্ডাক্টর হবে, ঠিক আছে। তাহলে ম্যাক্সওয়েল যখনই বলবে তখন বলবে সেলফ ইন্ডাকটেন্স। ওকে, তাহলে ম্যাক্সওয়েল ব্রিজ কি করে, লো ইন্ডাক্টর যেটা হবে। এবং ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স যদি ব্রিজ বলে তাহলে সেম একই হবে, সেলফ ইন্ডাকটেন্সই মেজার করবে। সেটা কত হবে দেখো, 1 থেকে 10-এর মধ্যে। ওকে, যদি হে ব্রিজ বলে তাহলে কি সেমই হবে, সেলফ ইন্ডাকটেন্স। এই সমস্ত কানেকশনগুলো বা এই সমস্ত ব্রিজগুলো সব মেজার করবে কি, সেলফ ইন্ডাকটেন্স কিন্তু। হ্যাঁ, তোমরা লক্ষ্য করবে পরীক্ষা দেবে কি ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স দিয়ে দিল আর অন্য একটা দিল, তাহলে এর মধ্যে কোনটা ইন্ডাকটেন্স মেজার করে না, ঠিক আছে। তাহলে তোমরা সহজে বের করতে পারবে। তাহলে ম্যাক্সওয়েল, সেলফ ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স ব্রিজ, হে ব্রিজ। কিন্তু হে ব্রিজে কি হয়, এটা হাই মেজার করা ইন্ডাক্টরটা, ঠিক আছে। এবার আমরা অ্যান্ডারসন ব্রিজ চলে যাই। অ্যান্ডারসন ব্রিজেও কিন্তু সেলফ ইন্ডাকটেন্সই মেজার করা হয়, কিন্তু সেটা কি হবে, ক্যাপাসিট্যান্স এবং রেজিস্ট্যান্সের কম্বিনেশন দিয়ে। ওকে, এবার আমরা চলে যাব উইংস ব্রিজ। এটাও সেলফ ইন্ডাকটেন্স ইউজ করা হয়, স্ট্যান্ডার্ড শুধু ক্যাপাসিট্যান্স দিয়ে করা হয়। ডিসঅটি যদি ব্রিজ আমরা ইউজ করি, এটাও ক্যাপাসিট্যান্স টার্মস অফ দ্য স্ট্যান্ডার্ড ক্যাপাসিট্যান্স দিয়ে ইউজ করা হয়। এবং নেক্সট তাহলে আমরা এগুলো কি বুঝতে পারলাম, তো এই সমস্তগুলিতে আমরা কি করব, সেলফ ইন্ডাকটেন্স ইউজ করব, তাই তো, মানে আমরা মেজার করতে পারবো। নেক্সট যেটা দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন ম্যাক্সিমাম পরীক্ষা আসে, তাহলে কি হেভি সাইড ব্রিজ এই মিউচুয়াল ইন্ডাকটেন্স মেজার করা হয়। কি মেজার করা হয়, মিউচুয়াল ইন্ডাকটেন্স। আর উইংস ব্রিজে কি মেজার করা হয়, দ্য ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করা হয়, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই এটাকে ভালো করে দেখবে। হ্যাঁ, ম্যাক্সিমাম পরীক্ষায় ইলেকট্রিক্যাল ইনসুলেশন ক্লাস নিয়ে কোশ্চেন আসে, কিন্তু ম্যাক্সিমাম কিছু যারা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে তারা তো অবশ্যই জেনে গেছে কি এই সমস্তগুলো প্রশ্নগুলো থাকে, কিন্তু বাই মিস্টেক হয়ে যায় বা কেউ কিছু নিজেকে ইমপ্রুভ করে এগুলো তৈরি করেছে। কিন্তু আমি বিশেষ করে বিগিনারদের বা যারা এখনও ইমপ্রুভ করতে পারেনি তাদের জন্য আমি বিশেষভাবে এই ভিডিওটা তৈরি করছি। তো প্রথম আমরা দেখবো ইলেকট্রিক্যাল ইনসুলেশন ক্লাসেস। তাহলে ইনসুলেশন ক্লাসেস প্রথম ওয়াই, তাহলে ওয়াইয়ের বলবে কি ম্যাক্সিমাম পারমিসিবল টেম্পারেচার কত, একদম কমন কোশ্চেন। তাহলে ওয়াই বললেই কত বলবে, 90 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর ফাইনাইট হলে 194 ডিগ্রি। ওকে, তো ম্যাক্সিমাম পরীক্ষায় আসে সেন্টিগ্রেডটা, তাহলে ওয়াইয়ের কত 90 ডিগ্রি। এর কত, এ ক্লাস ইনসুলেশনের ক্লাস কত হবে, ম্যাক্সিমাম টেম্পারেচার মানে পারমিসিবল কত হবে, তাহলে 105। তাহলে এ দেখো 105, একটু কম্পারেন্স দেখো এখান থেকে, ওয়াইয়ের হচ্ছে কত 90, এখান থেকে 15 বেশি, এর তাহলে কত হচ্ছে 105। বি এর কত, তাহলে 25 বেশি হয়ে গেল, দেখো বি এর 130, ঠিক আছে। এবার আমরা একটু জাম্প করব, কত জাম্প করব, এইচ এবং সি, এইচ সি মনে রাখবে, এইচ সি দুজনেরই কিন্তু 180 ডিগ্রি। ওকে, আর তোমরা অবশ্যই ফাইনাইটগুলো মনে রাখবে। এবং ই এর কত দেখো, ই এর 120, দেন এফ দেখো দুটো এই ডানটা বের, তাহলে এফ এর কত হবে 155। ওকে, এই সমস্ত তোমরা কিন্তু ক্লাস ইনসুলেশন ক্লাসগুলো কিন্তু মনে রাখবে, কিন্তু কমন কোশ্চেন। কারণ বারবার আমরা বলছি প্রত্যেকটা পরীক্ষার্থী কি হয়, সবাই কমন কিছু কোশ্চেন জানে যেগুলো পেরে যায়, এবং কিছু কমন কোশ্চেন আছে যেগুলো এখনো ওরা নিজে উত্তরগুলো ঠিক করতে পারেনি। তো তোমাদের এক এক করে প্লাস করতে হবে, যেন পরীক্ষা দিয়েছে আমাকে না বলতে হয় কি আমার একের জন্য মিস হয়ে গেল বা কিছু হয়ে গেল, এটা যেন হয়। তোমরা এক এক করে গেইন করো এবং আদার্স যারা ক্যান্ডিডেট আছে তাদের চেয়ে ইমপ্রুভ করো, তাহলে তুমি তো চাকরিটা পাবে। এবার কিছু কমন প্রশ্ন, যেমন এই সমস্ত প্রশ্নগুলো প্রত্যেকটা এক্সামেই আসে, জাস্ট আমি রিমাইন্ডার করার জন্য তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। যারা জানো তারা তো খুবই ভালো, আর যারা জানো না তারাদের জন্য খুবই এটা ভালো খবর কি আমি কমন কিছু কোশ্চেনগুলো বলে দিচ্ছি, এবং যারা জানো অবশ্যই তাদের জন্য একবার রিমাইন্ডার হয়ে যাবে, জাস্ট খালি হাসির ছলে একবার দেখে নেবে, তাহলেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখবো আমরা ডিস্টেন্স রিলে কি দেখবো, প্রথমে রিঅ্যাক্ট্যান্স রিলেটা সবসময় বলবো, রিঅ্যাক্ট্যান্স রিলে শর্ট লাইন হবে বা শর্ট ডিস্টেন্সে, এটা নন ডাইরেকশনাল কিন্তু। আর ইম্পিডেন্স রিলেটা কি হবে, মিডিয়াম লাইন, এটাও নন ডাইরেকশনাল।
আর মোর রিলেটা সবসময় কি হবে লং লাইন, মোর রিলে কখন দাঁড়াবে লং লাইন, ওকে, বা লং ডিস্টেন্সে ইউজ করা হয়। এবার তুমি কমন মুখস্থ করে নেবে, ঠিক আছে। আমি পরের ভিডিওগুলো, নেক্সট ভিডিওগুলো আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আমি পুরো থিওরিটিক্যাল বোঝাবো, কিন্তু আমি এই সমস্ত কোশ্চেনগুলো একটু এগিয়ে রাখছি, কিছু কমন কোশ্চেন যেন রিপিট করে তাড়াতাড়ি পড়া হয় এবং মনে রাখার জন্য। তো আইডিয়াল ভোল্টেজ সোর্স হ্যাভ, যদি এই আইডিয়াল ভোল্টেজ সোর্স হ্যাভ থাকে তাহলে কোনো কিচ্ছু করবে না তোমরা, শুধু জাস্ট উত্তর দেবে কি জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা করে দেবে। আইডিয়াল ভোল্টেজ সোর্স হলে কি হবে জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে, ওকে। আর আইডিয়াল যদি কারেন্ট সোর্স বলা হয় তাহলে ইনফিনাইট ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে। তাহলে আইডিয়াল ভোল্টেজ বললে কি হবে জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু, আর যদি আইডিয়াল কারেন্ট বলে তাহলে ইনফিনাইট ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওকে। এবার যদি বলে স্ট্রিট লাইট কানেকশন বা হাউস বা ডোমেস্টিক পারপাস যদি বলে তাহলে কানেকশনটা কি হবে প্যারালাল, মনে রাখবে কিন্তু স্ট্রিট হাউস এই সমস্ত কানেকশন কি হবে প্যারালাল কানেকশন হবে। আর স্কট কানেকশন ট্রান্সফরমারের যদি কোনো কানেকশন থাকে কোনো কিচ্ছু দেখবে না তোমার উত্তর, 2 ফেজ টু 3 ফেজ একটা কনভার্সন দেবে, দেখবে 2 ফেজ টু 3 ফেজ, হ্যাঁ, ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স করে দেবে। উত্তরটা কি হবে তাহলে স্কট কানেকশন দেখলেই মারবে 2 ফেজ টু 3 ফেজ, ওকে। এবার যেটা বাকলস রুল বা ওকুলস রুল বলি আমরা, এটা শুধু কি করবে ট্রান্সফর্মার ক্ষেত্রে হবে, কিন্তু শুধু এটা কি আসবে রিলেটিভস হবে ট্রান্সফর্মার ক্ষেত্রে হবে, এবং ইন্টারনাল ফল্টসের জন্য কিন্তু হবে কি হবে ইন্টারনাল ফল্টস, এবং সেটা অবশ্যই কি হবে ওয়েল ইমার্জড হবে, যেখানে যে সমস্ত ট্রান্সফর্মারগুলো ওয়েল ইউজ করা হয়, হ্যাঁ, বা তেল ইউজ করা হয়, এবং রেটিংটা কত হবে একদম মাস্ট বি 5000 kV এর উপর হতে হবে, ওকে। এবং লাস্ট প্রশ্ন, দ্য মেকিং টু ব্রেকিং কারেন্ট রেশিও, এই কোশ্চেনটা প্রত্যেকটা পরীক্ষায় আসে। মেকিং অ্যান্ড ব্রেকিং কারেন্ট রেশিও সবসময় কত হবে ইএইচভিতে সার্কিটে সবসময় মোর দ্যান 1 হবে, সবসময় মনে রাখবে মেকিং টু ব্রেকিং কারেন্ট রেশিও, মেকিং এবং ব্রেকিং রেশিওটা সবসময় কত 1-এর বেশি হবে। আজকে এই অবধি। যদি তোমাদের প্রশ্নগুলো পরীক্ষাতে পড়ে বা ভালো লাগে কিনা এই কোশ্চেনগুলো আসে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, হ্যাঁ। আজকে এই অবধি, থ্যাংক ইউ।